অনেক কষ্টের দামে জীবন গিয়েছে জেনে মূলতই ভালোবাসা মিলনই মলিন হয়, বিরহে উজ্জ্বল। কবি হেলাল হাফিজের প্রতিমা কবিতার এই লাইনটি যেন মোতাহের হোসেন মানিক ও ববি আক্তারের জীবনেরই প্রতিচ্ছবি। বিয়ের মাত্র 14 দিনের মাথায় মোতাহের ফিরেন কর্মস্থলে। এরপর বিডিআর বিদ্রোহ, তারপর জেলেই কেটে যায় 16 বছর। তবুও অপেক্ষায় থেকেছেন ববি, যে গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কিন্তু মুদ্রার উল্টো দিকও দেখলেন আরেক বিডিআর জওয়ান খলিলুর রহমান। 16 বছর জেলে কেটে বাড়ি ফিরে দেখেন স্ত্রী চলে গেছেন অন্যের সাথে। খলিল মায়ের বুকে ফিরেছেন 16 বছর পর। একমাত্র ছেলেকে পেয়ে মায়ের কান্না যেন থামছেই না। কাঁদতে কাঁদতে তিনি জানান তার ছেলে ফিরবে, এই আশা তিনি ছেড়ে দিয়েছিলেন। বিনা দোষে কারাভোগ এবং চাকুরির ক্ষতিপূরণ চেয়েছেন সরকারের কাছে। এক ভাই ও 2 বোনের মধ্যে খলিল সবার ছোট। 2007 সালে মারা যায় বাবা। এরপর মাকে নিয়ে পড়েন অকুল পাথারে। আর্থিক সচ্ছলতা ফেরাতে সে বছরই যোগ দিয়েছেন বিডিআরে। কিছুদিন পরে করেন বিয়েও, কিন্তু ভাগ্য সহায় হয়নি তার। পিলখানার কাণ্ডে আসামি হয়ে চাকুরি হারিয়ে যেতে হয় জেলে। পরিবারে নেমে আসে দুর্যোগ, স্ত্রীও ছেড়ে চলে যান। এরপর তার মা মানবেতর জীবনযাপন করেন দীর্ঘ বছর। মায়াজড়িত এসবই বলছিলেন খলিলুর রহমান। তিনি আরও বলেন, সংসার চলবে কিভাবে তিনি জানেন না। তাই সরকারের কাছে তার আবেদন, মিথ্যা মামলা প্রত্যাহার করে পুনরায় যেন তাকে চাকুরিতে বহাল রাখা হয়। খলিলের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের জীবেরহাট এলাকায়। 2007 সালে বিডিআরে চাকুরি পাওয়ার পর 2009 পিলখানার কাণ্ডে আসামি হয়ে যান তিনি। দীর্ঘ 16 বছর কারাভোগ করে গেল 23 জানুয়ারি জামিনে মুক্ত হন তিনি। প্রিয় ভিউয়ার্স, কেউ 16 বছর কারাভোগ করেও ফিরে পেয়েছেন রেখে যাওয়া স্ত্রীকে, আবার কেউ দেখেছেন মুদ্রার উল্টো দিক। আল্লাহ যেন খলিল ভাইকে ধৈর্য ধরার তৌফিক দেন, আমিন। এমন আরও ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।